নমস্কার। আজকে আলোচনা করব ট্রানজিট নিয়ে। বিশেষ ট্রানজিট। এই ট্রানজিটটা আলোচনা করার একটাই উদ্দেশ্য, দেখুন সমাজ সংসারে বা সামাজিক সিচুয়েশনে বা আমাদের মনুষ্য জাতির মধ্যে সবার মধ্যে একটা কিন্তু এক প্রভাব পড়ছে। তাহলে কিসের ট্রানজিট আলোচনা করব? আজ আলোচনা করব মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গল ট্রানজিট করেছে 12 আগস্ট। মঙ্গল ট্রানজিট করেছে 12 আগস্ট। কোথায়? আদ্রা নক্ষত্র। আদ্রা কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। মঙ্গল বসে আছে কোথায়? মিথুন রাশিতে। নক্ষত্র কোথায়? রাহুর নক্ষত্র। কতদিন থাকবে? 2 সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অর্থাৎ 12 আগস্ট টু 2 সেপ্টেম্বর, এই যে সময়টা আপনাদের 12 রাশির ক্ষেত্রে, সমাজ সংসারে, সামাজিক ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বা 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। প্রথমে বলি মঙ্গল আর রাহু কম্বিনেশন। আপনাদের আলোচনা করেছিলাম যে রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, যখন কুম্ভ রাশিতে রয়েছে, তেমনি মঙ্গল রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে। দেখবেন যারা মঙ্গলের জাতক বা কুম্ভ রাশির জাতক যারা, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা প্রভাব বিস্তার হচ্ছে, দেখে নেবেন। আদার্স 12 রাশি আলোচনা করব। মঙ্গলের জাতক বলতে মেষ রাশি, মেনলি মেষ রাশি, আর মঙ্গলের জাতক একটা কারা? বৃশ্চিক রাশি। সুতরাং এই মঙ্গলের এই রাহু নক্ষত্রের ট্রানজিট 2 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। বেশিটাই ভালো হবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, মঙ্গলের এই ট্রানজিট কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি। কেন আপনারা প্রত্যেকেই বলেন যে দাদা আপনি যে ট্রানজিটগুলোতে আমরা জ্যোতিষীয় মতামত বা জ্যোতিষীয় ব্যাপারটা অনেকটাই শিখতে বা জানতে পারি, তার জন্য আলোচনা করা। এই যে মঙ্গল রাহু নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে 12 আগস্ট, সুতরাং আপনার ঊর্জা বলুন, ভূমি বলুন, সম্পত্তি বলুন, ব্লাড বলুন, রক্ত বলুন, সবার কারক গ্রহ কিন্তু মঙ্গল। আবার রাহু হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু রাহু দেখে। বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি, রাহু ডেভেলপ দেয়, রাহু এগুলো দেখে। সুতরাং সেই মঙ্গলের এইখানে কিছুটা আপনার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? মিথুন রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনার রাশিতেই মঙ্গল বসে আছে, সেখানে তার রাহু নক্ষত্রে ট্রানজিট হচ্ছে আপনার রাশিতেই। সুতরাং এই সময় কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে। মাঝে মাঝে হেলথটা একটু ডিস্টার্ব হলো, কিন্তু ওভারঅল আগের চেয়ে এটা ভালো থাকবে। এই সময় কিন্তু আপনার ডিটারমিনেশন, অর্থাৎ করবো, লড়বো, দেখবো যা হয়, রিস্ক নেওয়ার ক্ষমতা আসবে, মানসিকতা তৈরি হবে এবং ফিজিক্যাল এনার্জি তৈরি হবে। আপনার এই সময় কিন্তু নিজের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন এবং যে কাজগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কমপ্লিট হবে এবং আপনার কিন্তু নিজের যে অ্যাম্বিশন, আপনার যে গোলস, সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো। এবং আপনি কম্পিটিটিভ এক্সাম, যদি এসব কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু আপনার নিজেকে প্রোগ্রেস করতে পারবেন, ডেভেলপ করতে, নিজেকে মানে ছড়িয়ে দিতে পারবেন। রাস্তা ওয়ে খুলে যাবে, ইনকামের ওয়ে খুলে যাবে এবং এই সময় কিন্তু আপনার মানে আপনার মধ্যে একটা এনার্জি কারেন্সির মতো এনার্জি তৈরি হবে। অর্থাৎ আপনার মধ্যে সেই লেথার্জি ভাবটা কেটে যাবে। আননেসেসারি আর্গুমেন্ট এড়িয়ে চলবেন। লোকের যে সদ্ভাব, সংযত, সতর্ক কথাবার্তা সংযত থাকবেন। যদি আপনি ব্যবসা অবশ্যই মন দেবেন। যদি আপনি কনস্ট্রাকশন লাইনে ব্যবসা করেন, সেখানে অবশ্যই চোখ কান বুঝে ভরসা করবেন না, নিজে দেখভাল করবেন এবং
ট্রানজ্যাকশনের সময় অবশ্যই নিজে খুব ঠান্ডা মাথায় মেনটেন করুন, কাউকে ভরসা না করে বেটার হবে। কনফিডেন্স বাড়বে, ডিসিশন মেকিং ঠিকমতো নিতে পারবেন, কেরিয়ারে গ্রোথ হবে এবং আপনার এনার্জি বা এনার্জি কনসেপ্ট যথেষ্ট বাড়বে এবং আপনার এই সময় কিন্তু নিজের ব্যবহারটার প্রতি অবশ্যই কন্ট্রোল লাগবে। হট করে কাউকে কোনো নেগেটিভ কথা বা খারাপ কথা না বলাটাই বেটার হবে। এটা আপনাদের যেটা ওভারে একটা বললাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। ভালো লাগবে না, খারাপ লাগলে তো ভালো হয় না। এটা আপনার উপকারে লাগবে, আপনি অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনটা করা উচিত আর কোনটা করবেন না সেটা অবশ্যই আগে থেকে ভেবে করবেন। মেষ রাশির লোকেরা অনেক হটকারী স্টেপ, হটকারী কথা বলে পরে অনুশোচনা করে, সেগুলো আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। যদি আমার এই প্রোগ্রাম বিন্দুমাত্র আপনার উপকারে লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি মনে করেন যে খুব প্রচন্ড সাফার করছেন, টাইমটা খুব শর্ট, কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেক চাপ হয়ে যাচ্ছে, তাহলে কারোর সাথে একটু কনসাল্ট করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করলে, তাহলে একটা রাহু গোমেদ পড়ে নেবেন না, মঙ্গলে একটা পলা পড়ে নেবেন না, ভুলে এই কাজটা করবেন না। আপনি খুব বেশি হলে এই কাজটা করতে পারেন, নম হুংসি মঙ্গলায় নম, নম হুংসি মঙ্গলায় নয় মন্ত্র করতে হবে। নম ধরণী গর্ভ সম্ভূতাং, নম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটা খুব ভালো করে করতে পারেন, কিছু না হলে অন্তত 17 বার করুন, দেখবেন আপনি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এগুলো ছোটখাটো করতে পারেন।